নবী বলেছেন যখনই মানুষ সাজদা দেয় ইআতাজালা শাইতানু ইয়াবকি ইয়াকুল শয়তান তখন এক পাশে দূরে সরে যায় মনের কষ্টে যন্ত্রণায় কাঁদতে কাঁদতে বলে ইয়া ওয়াইলি দুর্ভাগ্য আমার উমির ইবনু আদম বিসসুজুদ আদম সন্তানকে সাজদার কথা বলা হয়েছে সাজদার জন্য ডাকা হয়েছে আদেশ দেওয়া হয়েছে ফাসাজাদা ফালাহুল জান্নাহ সে সাজদা দিয়ে তার জন্য জান্নাত হাসিল করে ফেলল ওয়া উমিরতু বিসসুজুদি ফাআবাইতু ফালিন্নার আমাকেও সাজদা দেওয়ার হুকুম করা হয়েছিল কিন্তু আমি অমান্য করেছিলাম যার কারণে আমি জাহান্নামী হয়েছি যখনই কোনো ব্যক্তি নামাজে গিয়ে আল্লাহকে সাজদা দেয় তখন আল্লাহ আর ওই বান্দার মাঝখানে কোনো পর্দা থাকে না ওই ব্যক্তি তখন আল্লাহর একেবারে নিকটবর্তী হয়ে যায় সুবহানাল্লাহ শয়তান এই দৃশ্য দেখে আর কাঁদে দেখে আর কাঁদে দেখে আর কাঁদে আপনি যখন নামাজে গিয়ে আল্লাহকে সাজদা দেন শয়তান এটা দেখলেই শুধু কাঁদে দেখলেই শুধু কাঁদে দেখলেই শুধু কাঁদে আর আপনি যখন ফজরের নামাজের সময় ঘুমিয়ে থাকেন জোহরে আসরে মাগরিবে এশায় যখন নামাজে যান না শয়তান তখন কাঁদে না হাসে এখন আমার গোসাইরহাটের বাবারা ভাইয়েরা বলেন তো প্রতিদিন নামাজ আছে মোট কয় ওয়াক্ত এই 5 বার কি আপনারা আজকে থেকে শয়তানকে হাসাবেন না কাঁদাবেন জোরে বলেন হাসাবেন না কাঁদাবেন শয়তানকে কাঁদাতে হলে 5 ওয়াক্ত কি আদায় করতে হবে আপনারা জানতো এসব নামাজ আদায় না করে কত আল্লাহর কুতুব মাহফিলে চলে এসেছে ওয়াজ শোনা নহল নামাজ আদায় করা নামাজ আদায় করা শয়তানের ওয়াসওয়াসায় আমরা ছেড়ে দিয়েছি আল্লাহ তওবা করছি আর এমনটা হবে না আমরা না বুঝে করে ফেলেছি আজ থেকে সিদ্ধান্ত নিলাম প্রতিদিন 5 বার শয়তানকে এমন কাঁদাবো নামাজ একেবারে সুন্দরভাবে আদায় করব ইনশাআল্লাহ নামাজ তো ছোট হলো যার মধ্যে নামাজ নাই তার মধ্যে ঈমান আছে বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত আল্লাহ নবী বলেছেন আল্লাহর বান্দা আর কাফিরের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া আল্লাহর বান্দা আর কাফিরের পার্থক্য কি ছেড়ে দেওয়া লা দীনা লিমান লা সালাতা লাহু যার মধ্যে নামাজ নাই তার মধ্যে দিনদারিতা নাই তার মধ্যে ঈমান নাই ওই হুজুর কেমনে ঈমান নাই আমার বাপ তো আমার নামই রেখে দিয়েছে ঈমান আলী আমার ঈমান আবার নাই কেমন আমার দেশে বেশিরভাগ মানুষের নামের সাথে কাজের কোনো বাবা নাম রেখেছে ফজর আলী ফজরের নামাজে যায় না বাবা নাম রেখেছে জোহর আলীর জোহর নাই নাম রেখেছে রমজান আলী রমজান মাসে দুপুর বেলা গাঞ্জা টানে বাবা নাম রেখেছে কুরবান আলী সামর্থ্য আছে কিপটা বেটা কুরবানি দেয় না আছে না এরকম নাম হচ্ছে ঈমান আলী 2-3 বার হজ করে নামের আগে লাগিয়েছে আলহাজ ঈমান আলী আর ঈমান আলীর বাস্তব জীবন হলো বেটা টাটকা সুদখোর ঘুষখোর জুয়াখোর চাঁদাবাজ টেন্ডারবাজ ঈমান আলীর নাম ঈমান আলী হলেও আমলে আখলাকে ঈমান আলীর কোনো ঈমানই নাই এরকম বহুত ঈমান আলী আমাদের সমাজে আছে না নাই যার মধ্যে নামাজ নাই তার মধ্যে ঈমান নাই তাহলে শয়তান তার 1 নাম্বার ষড়যন্ত্র আমাদেরকে কি থেকে বিরত রাখা জোরে বলেন কি থেকে আপনারা কি আপনাদের উপরে শয়তানকে বিজয়ী হতে দিবেন না জোরে বলেন বিজয়ী হতে দিবেন তাহলে আজ থেকে গোসাইরহাটে আমরা নামাজের টাইম হলে নিজেরা তো যাবই যাব সবাইকে নিয়ে নামাজে শামিল হব পারবো সালাত কায়েম করো হবে সম্মানী তুমি হবে জান্নাতি তুমি দেবে কাল হাসরে শীতল ছায়া আরশে আযীম রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম তাহলে আমাদের উপরে শয়তান বিজয়ী হতে চায় আমাদেরকে নামাজ থেকে দূরে রেখে আমরা সিদ্ধান্ত নিলাম শয়তানের উপরে আমরা বিজয়ী হব তাকে আমরা কাঁদাবো আর কাঁদাবো কিসের মাধ্যমে কাঁদাবো জোরে বলেন কিসের মাধ্যমে কাঁদাবো সবাই পারবেন তো ইনশাআল্লাহ কয় নাম্বার পয়েন্ট গেল আজকে খুব সুন্দর সুন্দর পয়েন্ট আছে মনোযোগ থাকবে তো ইনশাআল্লাহ নাম্বার 2
এখন শয়তানকে মোকাবেলা করে নামাজে গেলেই হবে না, নামাজ আদায় করলেই হবে না, শয়তান আপনারে ছেড়ে দিবে না। সে চাইবে নামাজের ভিতরে আপনাকে ধরতে। কিরকম? আপনার নামাজের জন্য মনোযোগ নষ্ট হয়, নামাজে যেন মনোযোগ না থাকে, খুশুও যেন না থাকে, এবং আপনারা যদি কোন রকমের জামাতে নামাজ পড়া থেকে দূরে রাখা যায়, শয়তানের লাভ আছে না নাই? কারণ একা একা নামাজ আদায়ের চাইতে জামাতে নামাজ আদায়ে কত গুণ সওয়াব বেশি? 27 গুণ সওয়াব বেশি। নামাজ তো জামাতের সাথে ফরজ হয়েছে। আল্লাহ তাআলা বলছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। সালাত কায়েম করো আর যাকাত দাও, এবং যারা রুকু করে তাদের সাথে রুকু করো, অর্থাৎ জামাতের সাথে নামাজ আদায় করো। একা একা নামাজ আদায় করলে নামাজের হক আদায় হয় না। আবার নামাজে দাঁড়ালেও শয়তান ছাড়ে না, আপনার মনোযোগ নষ্ট করার চেষ্টা করে। দেখবেন অনেক মানুষ নামাজে দাঁড়ানোর পরেও মনোযোগ এদিক ওদিক চলে যায়। দুই বন্ধু একবার এক মসজিদে ঢুকেছে, বের হয়ে একটা আরেকটা কয়, দোস্ত দেখছ এই মসজিদে 103টা ফ্যান আছে। কয় তুই গুনলে কেমনে, সময় পাইলে কিভাবে? কয় হুজুর হুজুরের কাম করছে, আমার কাম আমি করছি। এখন এরকম বলেন, আমাদের ভেতরে কে ধরছে? কে ধরছে? নামাজের ভেতরে ইবলিস তারে ধরছে। মনোযোগ। কিছু মানুষ আছে দেখবেন, আমার দিকে তাকান, নামাজে দাঁড়াইয়া কলার ঠিক করে, জামা ঠিক করে, মসজিদে এরকম কিছু মুসল্লি আছে না, দাড়ি খিলাল করে। আল্লাহ রাসূল একদিন মসজিদে ঢুকে দেখলেন এক লোক এরকম দাড়ি খিলাল করছে। নবীজি দেখে বললেন, লাউ খাশাআ কলবহু লা খাশিআত জাওয়ারিহু। এই লোকটার অন্তরে আল্লাহর ভয় নাই। যদি ভয় থাকতো তাহলে নামাজে দাঁড়িয়ে এরকম দাড়ি নিয়ে খেলাধুলা করতো। আমাদের মনোযুক্তি কত দিকে চলে যায়। একবার বাজারের কেন্দ্রীয় মসজিদে এশার নামাজ আরম্ভ হয়েছে। ইমাম সাহেব সালাম ফেরাইয়া বললেন, সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকে এশার নামাজ আমি কি 4 রাকাত আদায় করলাম না 3 রাকাত আদায় করলাম বুঝতে পারতেছি না। এক মসজিদে দাঁড়িয়ে বলে, হুজুর আমি 100% নিশ্চিত আজকে নামাজ 3 রাকাত আপনি পড়াইছেন। ইমাম সাহেব বলেন, আপনি কেমনে বুঝলেন, এত নিশ্চিত কিভাবে হলেন? কয়, বাজারে তো আমার 4টা দোকান আছে, আমি এশার নামাজে আসলে প্রতি রাকাতে এক একটা দোকানের হিসাব শেষ করি। ডেইলি আমি আমার 4টা দোকানের হিসাব শেষ করতে পারি, আমার কোনোদিন অসুবিধা হয় না। আজকে আমার 3টা দোকানের হিসাব শেষ হয়েছে, কিন্তু আরো একটা দোকানের হিসাব বাকি আছে। তার মানে 100% নিশ্চিত আপনার নামাজ আরো 1 রাকাত বাকি আছে। আপনারা হাসতেছেন, হাসানোর জন্য বলি নাই। অনেক মানুষ নামাজে দাঁড়াইয়া ব্যবসার হিসাব করে, নামাজে দাঁড়াইয়া তার রাজনীতির মিটিং, তার এই মিটিং ওই মিটিং, ওই চিন্তা ওই চিন্তা, এই চিন্তা সেই চিন্তা, আছে না নাই? আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি নামাজে দাঁড়ানোর পরে তার মনোযোগ নামাজ থেকে বের করে অন্যদিকে নিয়ে নেয়, আল্লাহ তার রহমতের নজর ওই বান্দার দিক থেকে তুলে নেন। আর বান্দা যখন তার মনোযোগ নামাজের দিকে রাখে, আল্লাহ ততক্ষণ পর্যন্ত তার রহমতের দৃষ্টি ওই বান্দার প্রতি রাখে। আপনাদের প্রশ্ন হতে পারে, হুজুর তাহলে নামাজের জন্য আমরা অমনোযোগী না হই, শয়তানকে তাড়ানোর জন্য কিছু আমল শিখায় দেন। কিছু আমল, 2টা আমল শিখায় দিন, ইনশাআল্লাহ নামাজে মনোযোগ থাকবে। কয়টা আমল? 1, ইদা কুমতা ফি সালাতিকা ফাসাল্লি সালাতান মুওয়াদ্দা। When you stand for the salah, keep in your mind it's your final salah. যখন আপনি নামাজে দাঁড়িয়ে যাবেন, মাইন্ড সেট আপ করবেন, এটি হচ্ছে আমার জীবনের শেষ নামাজ। আচ্ছা, মনে যদি এই অনুভূতি থাকে এটা আমার জীবনের শেষ নামাজ, তো মনোযোগ কি অন্যদিকে যাবে? জোরে বলেন, যাবে? কোন মানুষ যদি অলৌকিক ভাবে জানতে পারে বা তাকে যদি জানিয়ে দেওয়া হয় আগামীকাল সকাল 8টার সময় তার মৃত্যু হবে, মনে করেন এইভাবে তাকে জানিয়ে দেওয়া হলো কাল সকাল 8টার সময় তার মরণ হয়ে যাবে বা সকাল 10টার ভিতরে তার মরণ হবে, বলেন তো দেখি আগামীকাল ফজরের নামাজ, আজকে রাতের ফজরের নামাজ কি সারা জীবনের নামাজের মতো হবে না সবচাইতে ব্যতিক্রম হবে? আজকে রোজুটা সুন্দর হবে, নামাজটা বেশি ভালো হবে, রুকু সাজদা অনেক বেশি লম্বা হবে, কারণ সে জানে এরপরে আর কোনোদিন নামাজ আদায়ের সুযোগ সে পাবে। নামাজে যদি পূর্ণাঙ্গ মনোযোগ ফিরিয়ে আনতে চান,
মনে এই অনুভূতি তৈরি করবেন, যখনই যে নামাজে দাঁড়াবেন মনে করবেন এটাই হলো আমার জীবনের শেষ নামাজ। একটা আমল। আর দুই, যখনই নামাজে দাঁড়াবেন মনের ভেতরে এই অনুভূতি নিয়ে আসবেন, আমি আমার মালিকের সামনে দাঁড়িয়েছি, এখন আর দুনিয়ার দিকে আমার কোনো নজর নাই, আমি নামাজে দাঁড়ানো মাত্রই আমার আল্লাহ আমার সাথে কথা বলা আরম্ভ করেছে। আপনারা তো বুঝেন না, এখানে আলেমদেরকে জিজ্ঞেস করে নামাজের প্রতিটা কথার জবাব আল্লাহ দেন না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ কি বলেন? হামিদানি আবদি আর রহমানুর রহিম, আসনা আলাইয়া আবদি, মালিকি ইয়াউমিদ্দিন, মাজ্জাদানি আবদি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হাদা বাইনি ওয়া বাইনা আবদি। এরকম প্রতিটা কথার জবাব চলতে থাকে। আল্লাহু আকবার। আপনারা এটা ফিল করেন না তো, এইজন্য আপনাদের নামাজে মনোযোগ আসে না। দুইটা ঘটনা মনে পড়ছে, সংক্ষিপ্ত ছোট্ট ঘটনা, আমি কি বলবো? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের ময়দানে তার পায়ে তীর ঢুকেছে। কি ঢুকেছে? তো সাহাবীরা গিয়ে তীর খোলার চেষ্টা করে, যখন তীর খোলার জন্য টান দেয় তিনি তখন ব্যথায় চিৎকার মারেন। রাসূল এটা দেখলেন, দেখে বললেন থামো, কিছুক্ষণ পরে আযান হবে, আমার আলী নামাজে দাঁড়াবে, তখন তার পা থেকে তীর খুলবে। সাহাবীরা বললেন কেন? নবীজি বললেন কেন এটা পরে বুঝবা। আযান হলো, আলী রাদিয়াল্লাহু আনহু নামাজে দাঁড়ালেন, নবীজি বললেন যাও এবার খোলো। আশ্চর্য, যেই তীর নামাজে দাঁড়ানোর আগে খুলতে গিয়ে চেষ্টা করা হয়েছে তিনি চিৎকার করেছেন, নামাজের ভেতরে ওই তীর টেনে টেনে খুলে বের করা হয়েছে, একবার কোনো আওয়াজই তিনি করেন নাই। নামাজ শেষে তাকে বলা হলো কি ব্যাপার, আপনি কোনো আওয়াজ করলেন না, তীর খুলে ফেলছি। তিনি বলেন কি বলো? পায়ের দিকে তাকায় দেখলেন হ্যাঁ সত্যি তো তীর নাই। তাকে জিজ্ঞেস করা হলো আপনি তো কোনো আওয়াজ করলেন না, টেরও পেলেন না মনে হয়, এটা কিভাবে হলো? তিনি বললেন আসলে ব্যাপার হলো এই, আমি যখন নামাজে দাঁড়াই দুনিয়ার দিকে আমার কোনো খবর থাকে না, মনোযোগী থাকে না, কারণ নামাজে দাঁড়ালে আমি আমার রবের সাথে যখন কথা বলি তখন আমি আল্লাহর প্রেমে মাতোয়ারা মশগুল হয়ে যাই। আর আপনি কি? আলী রাদিয়াল্লাহু আনহুর পা থেকে তীর খুলতে টের পান না, আপনি কেমন? আপনার নামাজ হলো এমন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মশা কামড় দিছে একটা, আর রহমানির রহিম, মশার কামড় টের পেয়েছে, আর আলী রাদিয়াল্লাহু আনহু তীর খুলে ফেলেছে টের পায়। সুবহানাল্লাহ। কেন এটা হলো? একজন, আপনি মশার কামড় বুঝেন, উনি তীরের আঘাত বুঝে না। কেন বুঝে না? কেন বুঝে না? কেন বুঝে না? কারণ আপনি নামাজের ভেতরে এখনো নিজেকে ঢুকাতে পারেন নাই, নামাজের দিকে মনোনিবেশই করতে পারেন নাই। আমার তো মনে পড়ে গেল ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ঘটনা। তিনি রাতের বেলা তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়েছিলেন। তো তাহাজ্জুদের নামাজ আদায় করছেন গভীর রাত, তার পাশের বাড়ির প্রতিবেশীর ঘরে আগুন লেগেছে, পুরা গ্রামের মানুষ এসে আগুন নিভাচ্ছে, আগুন নেভানো শেষ, তাকায় দেখে কি রে, পাশের ঘরের আবু হানিফা এখানেই নাই। তারা গিয়ে দরজা নক করলো, তিনি কিছুক্ষণ পরে দরজা খুললেন। তারা বলল কি ব্যাপার আবু হানিফা, তোমার পাশের বাড়িতে প্রতিবেশীর ঘরে আগুন লেগেছে, গোটা গ্রামের মানুষ এসে আগুন নিভালাম, তুমি পাশের বাড়ির মানুষ একবারও আসলে না, এত নির্দয়, তুমি কখন থেকে হয়েছো? তিনি বললেন আগুন কিভাবে, কখন, কার বাড়িতে? আচ্ছা আপনার পাশের বাড়িতে আগুন লাগছে, আপনি জান নাই, মানুষ এসে আপনাকে বলার পরে আপনি বললেন কখন, কিভাবে, কি হয়েছে? মানুষ কি আপনাকে ভালো বলবে না পাগল বলবে? লোকজন বললো আবু হানিফা, আমরা মনে করতাম তুমি খুব দিনদার বুজুর্গ নেককার মানুষ, কিন্তু তুমি যে মস্করা করো, ঠাট্টা করো, এটা তো আমরা জানতাম না। কি বলো এইসব? তোমার পাশের ঘরে আগুন লাগলো, গোটা গ্রামের মানুষ আসলাম এত রাতে, তুমি আসলা না, আবার বলো কখন, কিভাবে? তিনি বললেন ওয়াল্লাহি, আল্লাহর কসম, আমি কিছুই টের পাইনি, টের পাবোই বা কেমনে, কারণ এটা তো গভীর রাত, এই সময় আমার কাজ তো দুনিয়ার প্রতি মনোযোগ রাখা নয়, আমার প্রতিদিনের অভ্যাস হলো তোমরা যখন এই প্রতিবেশীর ঘরে আগুন নিভানোর কাজে ব্যস্ত ছিলে, আবু হানিফা তখন যায় নামাজে দাঁড়িয়ে নামাজ আদায় করে আল্লাহর প্রেমে মাতোয়ারা মশগুল হয়ে তার জন্য বানানো জাহান্নামের আগুন নেভানোর কাজে ব্যস্ত ছিল বলে সে আল্লাহর দিকে তখন মশগুল ছিল। চিন্তা করেছেন কি নামাজ? আর আমাদের নামাজ ওই যে বললাম মশার কামড়ও। আল্লাহ আমাদেরকে আমাদের
সালাফদের মতো, পূর্ববর্তী নেককারদের মতো নামাজি হওয়ার তৌফিক দেন। শয়তানের 2 নম্বর ষড়যন্ত্র আমাদেরকে নামাজের মনোযোগ নষ্ট করানো আর জামাতে নামাজ থেকে দূরে। নাম্বার 3, শয়তানের 3 নম্বর কাজ হলো মানুষে মানুষে ফিতনা লাগানো। এটা কার কাজ? শয়তান যে সবসময় এই কাজটা করবে বিষয়টা এমন নয়। শয়তান প্রতিটা সমাজে তার কিছু খলিফা বানিয়েছে, যারা চুগলখুরি করে, যারা একজন একটা আরেকজনের কাছে লাগায়, যারা মানুষে মানুষে ইন্ধন লাগায়া মানুষে মানুষে ফিতনা তৈরি করে, এমন ইন্ধন দাতা এরকম চুগলখুর আমাদের গুসাইরহাটে নাই? আছে এরকম? শয়তানের কাজ মানুষে মানুষে কি লাগানো? জোরে বলেন, কি লাগানো? কিছু মানুষ আছে দেখবেন, আচ্ছা আগুন লাগলে কোথাও মানুষ কি ঢালে? পানি ঢালার কথা, কিন্তু কেউ কেউ আছে ওখানে আবার কি ঢালে? কেরোসিন। দুজন একটু লাগছে, কিসের মীমাংসা করবে? আরো একজন একটা আরেকজনের কাছে গিয়ে লাগায়। আপনাদের মহেশ্বর পট্টিতে এগুলা নাই তো? শয়তানের কাজ হলো মানুষে মানুষে ফিতনা লাগানো। আর শয়তানের সবচেয়ে পছন্দের ফিতনা হলো হাজবেন্ড ওয়াইফ, স্বামী স্ত্রীর ফিতনা। স্বামী স্ত্রীর ফিতনা লাগানো সবচাইতে পছন্দ করে কে? কারণ একটা পরিবারে যদি স্বামী আর স্ত্রীতে ভেজাল লাগানো যায়, ওই পরিবারের সকল শান্তি তখন নষ্ট হয়ে। হাদিস শরীফে এসেছে, এটা মুসলিম শরীফের হাদিস, عن جابر بن عبد الله رضي الله عنه। জাবির ইবনে আব্দুল্লাহ হাদিসটি বর্ণনা করেছেন রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন রাসূল করিম, আমার সাথে সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ইবলিস ইয়াদাউ আরশাহু আলাল মা, নিশ্চয়ই ইবলিস পানির উপরে তার সিংহাসন স্থাপন করেছে। সুম্মা ইয়াবাতু সারায়াহু, সে তার বাহিনী প্রেরণ করে মানুষের মাঝে ফিতনা লাগানোর জন্য। ফাআন্নাহুম মিনহু মানজিলাতান আযামুহুম ফিতনা, যে ব্যক্তি মানুষের মধ্যে ফিতনা লাগাতে পারে বেশি, ওই শয়তান ইবলিসের কাছে প্রিয় হলো তত বেশি। যখন তার বাহিনী এসে তারে খবর দেয়, ফাআলতু কাযা ওয়া কাযা, আমি এই ফিতনা লাগিয়েছি, এই কাজ করেছি, ওই কাজ করেছি। একজন এসে বলে, আমি একজন মানুষকে মাদকবাজ বানিয়েছি, আর একজনকে সন্ত্রাসী বানিয়েছি। একজন বলে আমি খুন করেছি, আর একজন বলে আমি অমুককে দিয়ে নামাজ ছাড়িয়েছি। শয়তানের কথা শুনে আর বলে তুমি উল্লেখযোগ্য কোনো শয়তানি করো নাই। কিন্তু যখনই কেউ এসে বলে মা তারাকতুহু হাত্তা ফাররাকতু বাইনাহু ওয়া বাইনা ইমরাআতিহি, আমি অমুক ব্যক্তিকে ধরেছিলাম, ছাড়ি নাই যতক্ষণ তার বউয়ের সাথে তার ঝগড়া লাগাইতে পারি নাই যতক্ষণ। ইবলিস বলে আজকের উল্লেখযোগ্য কাজ তুমি করেছো, আসো আমার সাথে তুমি আলিঙ্গন করো। তাহলে ইবলিস তার বাহিনীর থেকে যখন রিপোর্ট নেয়, যে রিপোর্টে খুশি হয় সেই রিপোর্ট হলো স্বামী স্ত্রীর। বলেন স্বামী স্ত্রীর। আজকে স্বামী স্ত্রীর ঝগড়া আছে না নাই? কেমন ঝগড়া দেখায় দিন। স্বামী স্ত্রীর ঝগড়া, স্বামী তার স্ত্রীর সাথে সুন্দর ভাষায় কথা বলে না, কিন্তু গুসাইরহাটে দোকান আছে, ওখানে মহিলা আসলে সুন্দর করে কথা বলে। আছে না নাই? স্ত্রীকে দেখতে পারে না। স্বামী স্ত্রীদের যে পরিবারে ভেজাল লেগে যাবে, ওই পরিবার আর সুখী থাকতে পারে না। এজন্য খবরদার, বিবির সাথে খারাপ আচরণ করবেন না। আর বাড়ি থেকে আমার যে বোনেরা শুনছেন তাদেরকেও বলবো, স্বামীর প্রতি কখনো আপনি এমন আচরণ করবেন না যাতে আপনার স্বামী কষ্ট পায়। বরং স্বামীর খেদমত করবেন, স্বামীর আনুগত্য করবেন, স্বামীর টেক কেয়ার করবেন, এত পরিমাণ তাকে ভালোবাসবেন যাতে আপনাকে ছাড়া অন্য কোনো দিকে সে মনোযোগী না হয়। আল্লাহু আকবার। এতটা টেক কেয়ার করবেন, এতটা ভালোবাসা তাকে দিবেন, এমন ভাবে তাকে ভালোবাসবেন, খবর নিবেন, বের হয়েছে খোঁজ দিবেন, কি গো তুমি কি করছো, দুপুরে খেয়েছো কিনা, বিকেল বেলা আরেকটা ফোন দেন, নাস্তা করছো কিনা, বাসায় এসেছে আপনি আপনার হাজবেন্ডের কি লাগবে না লাগবে সব খেয়াল করেন, আপনার স্বামীর পছন্দ মোতাবেক সব করেন। এই রকম করে আপনার স্বামীকে আপনি ভালোবাসা দিয়ে আগলে রাখেন। একই কথা আপনাদেরকেও বলবো, বাসার বাইরে থাকবেন, নিজের বিবির খবর রাখবেন, আপনার বউয়ের খবর রাখেন না বলেই তো আপনার বউয়ের সাথে আপনার সম্পর্ক ভালো না। বউয়ের খবর রাখবেন, বাড়িতে আসার সময় তার পছন্দের কোনো জিনিস নিয়ে আসবেন, তাকে সময় দিবেন। এই রকম স্বামী আর স্ত্রীর মধ্যে যদি সুন্দর ভালোবাসার সম্পর্ক থাকে, ওই ঘরের মধ্যে বরকত থাকে।
ভালো নেককার দিনদার জীবন সঙ্গী পাওয়া এটা বড় নিয়ামতের ব্যাপার। টাকা পয়সা ঘর বাড়ি সহায় সম্পদ যদি নাও থাকে, কিন্তু কোনো ছেলে যদি ভালো একজন মেয়ে স্ত্রী হিসাবে পায়, আর কোনো মেয়ে যদি ভালো একটা ছেলেকে স্বামী হিসাবে পায়,